নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আইবিপিএস পিও নোটিফিকেশন বের হয়েছে, প্রবেশনারি অফিসার। অনেকগুলি পোস্ট, এখানে 6,715টা পোস্ট আছে টোটাল। যে কোনো গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে, প্লাস পয়েন্ট। তো যারা ব্যাংকে চাকরি করতে চাও অ্যাপ্লাই করে নাও, খুবই ভালো বেতনের চাকরি। তো এখানে কী কী কোয়ালিফিকেশান লাগছে, এজ রিল্যাক্সেশন, এজ লিমিট, কীভাবে পরীক্ষা হবে, প্রিলিমস হবে, মেইনস হবে, তারপর ইন্টারভিউ হবে। তো পরীক্ষাগুলি কী হবে, এক্সামগুলি কীভাবে হবে, সব কিছু দেওয়া আছে। এক্সাম সেন্টার থেকে শুরু করে এক্সাম ডেট সব বলে দেবো এই ভিডিওতে, ঠিক আছে? একটু দেখে নেবে সময় নিয়ে। বন্ধুরা, এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, 21 জুলাই 2026 অনুসারে কোয়ালিফিকেশান হলেই হবে। তো এখানে যে কোনো গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে। এনি গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েটের মতো কোনো ডিগ্রি যদি থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, এখানে বলা হয়েছে। তারপরে যেটা হচ্ছে এজ লিমিট, এখানে এজ লিমিট 21/1/2026 অনুসারে, ঠিক আছে? 1 জুলাই 2026 অনুসারে যে বয়স এখানে চাওয়া হয়েছে 20 মিনিমাম, ম্যাক্সিমাম 30, জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছে তোমাদের জন্য। এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটি হলে 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি 10 বছর এবং এক্স সার্ভিসম্যান 5 বছর রিল্যাক্সেশন আছে। এখানে হচ্ছে কিভাবে পরীক্ষা হবে, স্ট্রাকচার অফ এক্সামিনেশন। প্রথম প্রিলিমিনারি এক্সাম হবে, প্রিলিমস এক্সাম হবে প্রথম, ঠিক আছে? অবজেক্টিভ টাইপ হবে। তো প্রিলিমস কীভাবে হবে, ইংলিশ 30টা কোশ্চেন, 30 মার্ক, ইংলিশে হবে কোশ্চেন পেপারটা। তারপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে অঙ্ক, 35টা কোশ্চেন, 30 মার্ক, ঠিক আছে? 35টা কোশ্চেন 30 মার্ক, মানে 1 মার্ক থেকে একটু কম আছে। তারপর কোশ্চেন হবে ইংলিশ এবং হিন্দিতে, তোমার যেটা পছন্দ। রিজনিং এবিলিটি, রিজনিং আসবে 35টা, 40 মার্ক, ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন হবে। টোটাল 60 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু আনসার করতে হবে। তো যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ তো ভালো, যারা নোটিফিকেশনের জন্য অপেক্ষা করেছিলে তোমাদের কিন্তু সময় খুবই কম। পরীক্ষা কিন্তু আগস্ট মাসেই হতে যাচ্ছে, প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে? তো এখানে যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু 20 মিনিট এক্সট্রা সময় পাবে, 80 মিনিট সময় তোমরা পাবে। নেগেটিভ মার্কিং থাকবে, বলে দেবো, নিচে দেওয়া আছে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে। তারপর হচ্ছে মেইন এক্সামিনেশন। তো মেইন এক্সাম এখানে হবে রিজনিং 40টা কোশ্চেন, 60 মার্ক, 1.5 মার্ক করে, ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন হবে। তারপর হচ্ছে জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ডিজিটাল ফাইন্যান্স অ্যাওয়ারনেস ইনক্লুডিং আরবিআই সার্কুলার, 50টা কোশ্চেন, 60 মার্ক, ঠিক আছে? হিন্দি এবং ইংলিশে কোশ্চেন হবে। তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 40টা কোশ্চেন, 30 মার্ক, ইংলিশে হবে। তারপর ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, 40টা কোশ্চেন, 60 মার্ক, 1.5 মার্ক করে, ইংলিশ এবং হিন্দি। তো এখানে 160 মিনিট, মানে 2 ঘন্টা 40 মিনিট হবে তোমাদের এক্সাম। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট ঘন্টায় 20 মিনিট করে, তো 2 ঘন্টা 40 মিনিটের জন্য কতক্ষণ সময় এক্সট্রা আসে দেখে নেবে। যারা 40% পিডাব্লিউডি, ঠিক আছে, যে কোনো পিডাব্লিউডি হবে না, যাদের শারীরিক 40%, শরীরের 40% প্রতিবন্ধী। তো এখানে ডেসক্রিপটিভটা আছে, এসে এবং কম্প্রিহেনশন, একটা রচনা এবং কম্প্রিহেনশন, 2টা কোশ্চেন হবে, 25 মার্কের, ইংলিশে হবে, ঠিক আছে? আর এখানে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে। এখানে দেখো 0.25 নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা অবজেক্টিভ কোশ্চেনের জন্য। অনলাইন প্রিলিমিনারি অ্যান্ড অনলাইন মেইন এক্সামিনেশন, ঠিক আছে? প্রিলিমস এবং মেইনস দুটোটাই অবজেক্টিভ টাইপ। তো অবজেক্টিভ টাইপের যে জায়গাটা আছে সেখানে 0.25 নেগেটিভ মার্কিং থাকবে। এবার প্রত্যেকটা কোশ্চেনের জন্য কত মার্ক ধার্য করা হয়েছে, তার 0.25 মার্ক কত আসে তোমরা একটু ক্যালকুলেট করে বের করে নেবে, একটা ভুল উত্তরের জন্য কাটা যাবে। তো যারা প্রিলিমস থেকে শর্টলিস্টেড হবে তারা পরবর্তীতে মেন্স এবং ইন্টারভিউতে যাবে, ঠিক আছে? পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউতে নেওয়া হবে শর্ট লিস্টিং করে, ঠিক আছে? পাস মার্কের রেজাল্ট কবে দেওয়া হবে, কবে থেকে অ্যাপ্লাই করতে হবে, বিষয়টা দেখে নেবে এখন। বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফি লাগবে। অ্যাপ্লিকেশন ফি এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরি যারা আছে তোমাদেরকে 175 টাকা দিতে হবে। আর এছাড়া যত কাস্ট আছে, অল আদার ক্যান্ডিডেট 850 টাকা অ্যাপ্লিকেশন ফি হিসেবে দিতে হবে, ঠিক আছে? বন্ধুরা, এবার হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। 1 জুলাই থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, অ্যাপ্লাই লাস্ট ডেট 21 জুলাই 2026। আগস্ট মাসে প্রি এক্সাম ট্রেনিং একটা হবে। যদি এসসি এসটি
ওবিসি এবং মাইনরিটিস ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা যদি প্রি এক্সাম ট্রেনিং মানে পরীক্ষাটা কীভাবে হবে তুমি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাকে একটা ট্রেনিং দেওয়া হবে। তুমি যে ইমেল আইডি ফোন নাম্বার দেবে, এক্সামের ডেটটা মানে প্রি এক্সাম ডেটটা তোমাকে ট্রেনিংয়ের যে ডেটটা সেটা তোমাকে ইমেলে জানানো হবে। তুমি অ্যাটেন্ড করলে তোমাকে কীভাবে পরীক্ষাটা দিতে হবে বলে দেবে। যাদের চাই, যদি না চাও কোনো অসুবিধা নেই। আর চাইলে তোমাদেরকে অ্যাপ্লিকেশানে বলে দিতে হবে অ্যাপ্লিকেশনের সময় যে আমার প্রি এক্সাম ট্রেনিংটা প্রয়োজন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আগস্ট মাসে, প্রথম পরীক্ষার প্রিলিমিনারি এক্সামের। আর পরীক্ষাটা হবেও আগস্ট মাসে, ঠিক আছে, পরীক্ষা আগস্ট মাসেই হবে। তারপর হচ্ছে রেজাল্ট দেবে সেপ্টেম্বরে, প্রিলিমিনারি রেজাল্ট সেপ্টেম্বরে দিয়ে দেওয়া হবে কারা কারা মেনের জন্য কোয়ালিফিকেশন হয়েছে। তারপর আবার সেপ্টেম্বরেই কল লেটার মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কল লেটার মেন এক্সামের জন্য, ঠিক আছে, মেন এক্সামের জন্য। মেন এক্সাম কবে হচ্ছে? মেন এক্সাম হচ্ছে অক্টোবর 2026-এ, ঠিক আছে। রেজাল্ট দিয়ে দেবে নভেম্বরে। তারপর আবার নভেম্বর ডিসেম্বরেই ভাইভা হবে, পার্সোনালিটি টেস্ট। আর যে ফাইনাল সিলেকশন যেটা তোমাকে কমিশন করে দেওয়া হবে জানুয়ারি 27-এ, তোমাকে যার যার ব্যাংকে পোস্টিং দিয়ে দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি ডিটেলস যা আমার পক্ষ থেকে তোমাদের বলার। ভিডিও ভালো লাগলে লাইক করবে, ডেলি জব নোটিফিকেশান, এক্সাম প্রিপারেশনের জন্য নোটস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার, বেস্ট অফ লাক।